আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও এবং যেটি বলা যেতে পারে আসলে পবিত্র কালামুল্লাহ শরীফের একটু খিদমত করার জন্য মূলত আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এবার তাজবিদ কালার নুরানি কায়দা। এই যে তাজবিদ কালার নুরানি কায়দা, যেটি কোরআন মাজিদ প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে। এটি মূলত যারা আগে কোরআন পড়তে পারেনি, কোরআন বুঝতে পারেনি, তাদের জন্য একেবারে সহজ করে এই কায়দাটি লেখা হয়েছে। অর্থাৎ যেখানে টান হবে, ইখফা হবে, মদ হবে, গুন্না হবে, সেগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য, যেন সাধারণ মানুষ এগুলোকে খুব সহজে বুঝতে পারে। তাই আমি আমি ভালো মনে করেছি যেন এই ভিডিওটি যারা দেখবে তারা যেন ভালোভাবে পড়তে পারে, আপনারা যেন পড়তে পারেন, সেই জন্য আমি মূলত আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে আমরা চলে আসবো যে এরপরে আমরা কথা না বাড়িয়ে আমরা চলে আসবো এই যে আরবি হরফ 29টি হরফের ভেতরে আমরা চলে আসব। যেমন ধরেন এগুলোকে বলা হলো একক হরুফে হিজা। অর্থাৎ এই যে আরবি যে হরফগুলো আছে সেগুলোকে বলা হয় হরুফে হিজা। তো এগুলো একক, অর্থাৎ একটা একটা করে আলাদা আলাদা ভাবে বলা হয়েছে, যেহেতু তাই এগুলোকে একক বলা হয়। তাই আমরা আর কথা না বাড়িয়ে আমি এগুলো বলার চেষ্টা করব। আপনারা মুখে মুখে যদি পারেন তাহলে বলবেন, ইনশাল্লাহ আপনারাও আমি যেভাবে বলার চেষ্টা করি এভাবে বলবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক কাজে আসবে। শুরুতে আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ার জন্য আগে আমাদেরকে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আমাদের বলতে হবে আলিফ। এটি হচ্ছে আলিফ। আলিফ, বা, বা, তা, তা, সা, 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 জিম, জিম, হা, 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 খ, 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 দাল, 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 র, র, জা, জা, সিন, সিন, শিন, শিন, صاد صاد ضاد ضاد طا طا ظ ظ এবার বলতে হবে ظ عين عين غين فا فا قاف কাফ লাম মিম নুন ওয়াও ওয়াও হা হা হামজা হামজা ইয়া। এখানে এখানে দুটি ইয়া দেয়া আছে, একটা হচ্ছে এটা ইয়া আর একটা হচ্ছে এই একটা ইয়া। তাহলে একটা হচ্ছে ইয়ায়ে মারুফ আর এটা হচ্ছে ইয়ায়ে মজহুল। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এখানে দুটি ইয়া, এটাকে বলা হবে ইয়া মারুফ আর এটাকে বলা হবে ইয়া মজহুল। যেহেতু আমাদের এই 29টি হরফ আমরা আলহামদুলিল্লাহ দেখেছি, দেখার পর এখন আমাদেরকে একটু করে দেখতে হবে যে এই যে দেখেন হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, এটা গলার আওয়াজকে চেপে ধরে বলতে হবে হ্যাঁ, খলকের মাঝখান থেকে উচ্চারণ হ্যাঁ। আর এই যে এর বিপরীত হচ্ছে এটা হ্যাঁ, মানে গলার আওয়াজকে ছেড়ে দিতে হবে। এটার ক্ষেত্রে গলার আওয়াজকে চেপে ধরতে হবে আর এটার ক্ষেত্রে গলার আওয়াজকে ছেড়ে দিতে হবে হ্যাঁ। দেখেন, তারপর আমরা আরেকটু বলার চেষ্টা করি। যেমন ধরেন এই যে আইন, আইন,
এটি যে যেখান থেকে উচ্চারণ হয়েছে হাও একই জায়গাতে উচ্চারণ, হা হা যে জায়গা থেকে উচ্চারণ হলো তেমনি ভাবে আইনও একই জায়গা থেকে উচ্চারণ হবে, আইন আইন। তারপরে আমরা বিপরীত হরফগুলো দেখি, যেমন ধরেন সা সা সা, এটি যেখান থেকে উচ্চারণ হয়েছে এর নিচে যেটি জাল আছে, জাল জাল, এটিও একই জায়গা থেকে উচ্চারণ হয়েছে, সেটা আমরা বুঝতে পারবো। তারপরে দেখেন দাল দাল দাল, এটি চিকন, কিন্তু দালের বিপরীত মোটা হবে এটি দদ দদ দদ, এটি মোটা। ঠিক আছে, তাহলে এরপর আমরা একটা দেখি, যেমন ধরেন আমাদের এই যে সিন সিন, এটি একটি পাখির কিচিরমিচির আওয়াজের মতো করে উচ্চারণ করলে ভালো হবে, সিন এভাবে সিন, কিন্তু সিন পাতলা, এর মোটা হচ্ছে সদ সদ সদ, এটি হবে মোটা। তাহলে সিন হচ্ছে পাতলা উচ্চারণে আর সদ হবে মোটা, সদ সদ সদ, মনে রাখতে হবে। এরপরে আমরা দেখি কাফ কাফ, এটি হচ্ছে উচ্চারণে চিকন, কাফ নর্মাল ভাবে কাফ, কিন্তু কফ উচ্চারণ মোটা করে করতে হবে, কফ 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 এভাবে, তাহলে কাফ উচ্চারণে চিকন আর কফ উচ্চারণে মোটা। এরপর আমরা দেখি, যেমন ধরেন তা, এই তাটা হচ্ছে উচ্চারণে পাতলা, তা তা, কিন্তু এর বিপরীতে ত হচ্ছে মোটা, ত ত, তাহলে তা উচ্চারণে চিকন আর ত হবে উচ্চারণে মোটা, ত ত। এই হলো আজকে আমাদের পড়া বিপরীত, অর্থাৎ এই এই হরফগুলো এবং কোনটা কোনটার বিপরীত সেটাও আমি আপনাদেরকে বললাম। আপনারা যারা পড়বেন এবং বুঝবেন, ইনশাল্লাহ আপনারা এই হরফগুলো খেয়াল করে আমি যেভাবে উচ্চারণ করেছি সেভাবে উচ্চারণ করে পড়বেন, ইনশাল্লাহ আপনাদের লাভ হবে। এবং আপনারা এই যদি ধারাবাহিকভাবে আমি ইনশাল্লাহ এই ভিডিওগুলো করব, এবং এই কায়দা যতটুকু পার্ট আছে, যেমন ধরেন পার্ট 1, আজকে পার্ট 1 দেখলাম, এরপর আমরা দেখবো পার্ট 2, এভাবে করতে করতে আমাদের এই কায়দাতে যতটুকু পার্ট আছে ততটুকু পার্ট আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি পার্ট 18, অর্থাৎ আমার এই কায়দার ভিডিও মূলত 18টা করার চেষ্টা করব ইনশাল্লাহ, যেন আপনারা সহজেই খুঁজে নিতে পারেন এবং বুঝতে পারেন, সহজেই আমার সাথে সাথে পড়তে পারেন। যারা পড়বেন আমার সাথে, আমি সবাইকে ধন্যবাদ, অগ্রিম ধন্যবাদ, এবং সবার সুস্থতা কামনা করি, যেন আল্লাহ তাআলা আপনাদেরকে সহি সালামতে হিফাজতে রাখে এবং যেন এই কায়দাটি পড়তে পারেন। আল্লাহ হাফেজ। পরবর্তী দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সাথে পরবর্তী দেখা হবে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।